না বাসায় তো এসি মানে আপনাকে ধরেন আপনাকে ঠান্ডা খুব আমি অন্যদিকে না যাই, এখন আপনি আপনাকে কেউ এরকম ঠান্ডা খাওয়ায় না, ঠান্ডা যখন আপনি খুবই গরম আপনাকে শরবত বা ঠান্ডা তো খাওয়াই না, বাসায় তো আর এসি নাই যে কেউ এসে বলবে না যে তোমাকে ঠান্ডা করে দিয়ে একটা এসি লাগাই দিয়ে তুমি রোজ ঠান্ডা হয়ে যাও, বা বাসায় একটা ফ্রিজ কিনে দেওয়া যাক আইসা যে রোজ এখান থেকে ঠান্ডা খামু, অসুবিধা তো নাই। কত সুন্দর, মানে হাসি কি আছে, মানে এত হাসতেছেন কি আপনি, বুঝলাম না আমি, আমার দিকে হাসি হইতাছে আচানক আজকে হাসি আসতেছে, মানে আজকে এত হাসির কারণ কি? হাসির কারণটা সিক্রেট বলা যাবে না, শুনি না আমরা, আসতে বলেন, দর্শক শুনবে না। আচ্ছা বলবো আপনি কেন কখন পার্সোনাল, মানে দর্শকরা কি মানে বলার ইয়ে নাই নাকি, মানে শোনার কোনো অধিকার নাই বা ইচ্ছাও নাই? আছে, দর্শকরা তো শুনতে চাইতেছে, একজন কমেন্ট করছে যে আর আমরাও শুনতে চাই। আচ্ছা আমি বলবো বললাম তো পরে আচ্ছা আমরা আরেকদিন পরে আমরা আপুকে নিয়ে বসবো আর দর্শকদের মাঝে শেয়ার করব এই গল্পটা, সবাই মনে রাখবেন। আর চ্যানেলটাতে সবসময় চোখ রাখতে হবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ কখন আসি আমরা ফারজানা আপুকে নিয়ে শিউর নাই, যে কোনো একদিন নিয়ে আসতে পারি, যে কোনো একদিন গল্প করতে পারি। সবাই সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখতে হবে, হ্যাঁ ফলো করে রাখতে হবে পেজে, যাতে বলার সাথে সাথে আমরা আসার সাথে সাথে যাতে চলে যায়, সাথে যখন আমি চলে আসবো তখন মোটিভেশন চলে যাবে, বুঝতে হবে যে ফারজানা আপু চলে আসছে, আজকে হয়তো বা ওই গল্পটা শুনবো, সিক্রেট একটা গল্প, স্পেশাল। তো আমরা ওই স্পেশালটা গল্পটা শুনতে হলে আমাদের পেজটা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, পেজটা ফলো রাখতে হবে। তো ফারজানা আপু কেমন আছেন আপনি? এই তো আপনাদের দোয়ায় ভালো আছি। ভালো আছি, কেমন আছেন? এই আছি আপনাদের দোয়ায়, আমিও মোটামুটি ভালো আছি। কালকে না বৃষ্টিতে ভিজছিলাম, এখন তো মোটামুটি ঠান্ডা লেগে গেছে। সমস্যা নাই, গরম করে দিব। আপনি করতে পারবেন? মানে হ্যাঁ পারবো, রং চা দিব আপনাকে বড় ভালো করে, আদা দিয়ে রং চা দিলে অবশ্যই জ্বর ঠান্ডা চলে যাবে। আর আপনি এরকম কতজনকে গরম করছেন, ঠান্ডা গরম করছেন কতজনকে? আমি তো ডাক্তার না, মানে কারো এরকম চাও খাওয়ার না, আমি চা খাই, আপনি যেহেতু চা খাওয়া গরম করেন সেই কথাই কিন্তু বলতেছেন। হ্যাঁ যারা আমার বাসায় গেস্ট আসছে, যারা দুধ চা খেতে চায় দুধ চা খাওয়াই, যারা রং চা খেতে চাই রং চা খাওয়াই, কিন্তু আমি তো জানি না কার শরীর অসুস্থ, আর আমি তো জিজ্ঞাসা করি নাই কার শরীর অসুস্থ, সবাই আমার বাসায় চলে আসে, আমি গরম করে দেবো, কার ঠান্ডা লাগে সেটা তো আমি বলি না। তো কালকে যদি আপনি আমার সাথে থাকতেন তাহলে কিন্তু আর আমার এই ঠান্ডাটা লাগতো না, ওই বৃষ্টিতে ভিজতাম আপনারা নিয়ে, আপনি হয়তো বা ওই বৃষ্টি ভিজাটা এই ঠান্ডাটা আবার ব্যাকআপ করে ফেলতেন গরমে, তাইলে আর আমার ঠান্ডা লাগতো না। আমি কি আর জানতাম যে আপনি বৃষ্টিতে ভিজতেছেন? তাইলে আগামী আবার যখন বৃষ্টিতে ভিজবো আপনাকে নিয়ে ভিজবো, তাই না? যখন বৃষ্টি আসার কিছু আহ্বান আছে, মানে একটু বোঝা যায় আসবাব আছে, তখনই আমাকে একটা নক দিবেন, আমি চলে যাবো। না আপনি যাবেন না আমি আসবো, কোনটা? আপনি আসেন বা আমি যাবো, একই কথা। ঠিক আছে, তাইলে আপনার বাসায় আসবো, যদি আমার সুবিধা হয় তাহলে আমি আসবো, না হলে আপনি চলে যাবেন, দুইজন একসাথে বৃষ্টিতে ভিজবো। হ্যাঁ আমরা তো ভিজলাম, দর্শকরা যদি কেউ বৃষ্টিতে ভিজতে চায় তাদের কি সুযোগ আছে? দর্শকরা সবাই তো আর আমার বাসায় আসতে পারবে না, যারা দূর দেশে থাকে বা বিদেশে থাকে, দেশের বাইরে থাকে, ইন্ডিয়া থাকে, কলকাতায় আছে যারা আছে, বা দেশের বাইরে, তারা তো বৃষ্টিতে ভিজবেন। যারা আমার প্রতিবেশী তারা আসতে পারবে, তারা আসে। প্রতিবেশীটা যে আপনার বাসা কোথায় এটা তো বললে তো বোঝা যায় যে সেটা অবশ্যই বলবো, সবকিছু বলবো, সমস্যা নাই। তো বলে দেন, যাওয়া শেষে নয় বলবো, আগে গল্প করে নেই। গল্পটা আগে বুঝতে হবে, যে এই লোকেশনটা দেখলে বুঝবো যে ফারজানাপুর না মনে হয় আমার বাসার কাছাকাছি আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার ঠিকানাটা হলো, আমার আগে আমার প্রথমে নামটা বলিনি, যারা জানেন না আমার নামটা, তারপরও আমি আবার জানিয়ে দিচ্ছি আমার নামটা হলো ফারজানা আক্তার জুই, আর আমি থাকি ঢাকা সাভার রেডিও কলোনি, আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা কিন্তু একটু পরে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলেই তো হয়। আচ্ছা আপনার যে ডাক নাম ফারজানা আক্তার জুই, আমাকে সবাইকে ফারজানাই বলে, মানে ডাক নামটা সবাই কি ফারজানা, বেশিরভাগ মানুষ ফারজানা, কারণ আপনার কাছে কোনটা পছন্দ, যে আপনাকে কোনটা দেখলে আপনার ফারজানা? স্পেশাল মানুষের জন্য কোনো রকম, আর ধরেন আপনার একজন বয়ফ্রেন্ড বা আপনার খুবই কাছের লোক, সে আপনাকে বয়ফ্রেন্ড, মানে আপনি বয়ফ্রেন্ড এখনো নাই, হতাশ হয়ে বললেন মনে হইতেছে বয়ফ্রেন্ড, কে আপনার কি বয়ফ্রেন্ড নাই? না। হ্যাঁ সত্যি করে বলবেন, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না, আপনার হাসিতে মনে হইতেছে আপনি মিথ্যা কথা বলতেছেন। না সত্যি বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড নাই। আবার বলেন, আপনি আমার ক্যামেরার দিকে তাকায় বলেন যে আমার কোনো বয়ফ্রেন্ড নাই, এই যে আপনি হাসতেছেন। না সত্যি বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। সত্যি? হ্যাঁ।
না আমরা তো বিশ্বাস করলাম না, দর্শকরাও বিশ্বাস করলো না, একজন দর্শকও বিশ্বাস করলো যে ফারজানা আপু এখন পর্যন্ত একা আছে। তো দর্শকরা সবাই তো ব্যর্থ, যে এতদিন পর্যন্ত ফারজানা আপুর সাথে কথা হয়, ফারজানা আপু এখনো একা আছে, আমরা কারোই ফারজানা আপুর মনে স্থান করতে পারলাম না। তো এটা তো সবারই ব্যর্থতা। সবাই কি কেন মনের মানুষ বানানো যায়? কেন একজনকে বানানো যায় না? যে কোনো একজনকে বানাবেন। যে কোনো একজনকে বানাবে, একজনকে খুঁজতেছি, যদি না পাই তাহলে। তা আপনি তো আমাদের এর একটা আগের ভিডিওতে বলছিলেন যে আমাকে তো অনেক 1000 প্লাস মানুষ এখন পর্যন্ত প্রপোজ করছে। 1000 2000 হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার 2000 হয়ে গেছে। একটা ভিডিও তো অনেক আগে করছি, তো এর ভিতরে আবার 2000 হয়ে গেছে। তো 2000 মানুষের ভিতরে একটা মানুষ আপনার মনে ধরে নাই বা তারে পছন্দ হয় নাই? না, সবাই 2 বাচ্চার বাবা, 3 বাচ্চার বাবা। এর ভিতরে কি একটা সিঙ্গেল পড়ে না? না, আমি একজন অবিবাহিত মেয়ে হয়ে 2 বাচ্চার বাবাকে কি বিয়ে করব? অনেকে আবার বিয়ে করছে, বউ মারা গেছে, যদি আবার ওনার সাথে আমার বিয়ে হয় তখন আমি যদি মারা যাই। এরা তোমার মনটা অনেক বড় হয়, সমস্যায় পড়ে আছে, একটা বউ দরকার, এর পরিবার টাকা, ওর সন্তান সবগুলোকে দেখাশোনা করার জন্য, ওর পরিবারটাকে গুছিয়ে রাখার জন্য। এজন্য সেটা আপনাকে হলো ওই সাবজেক্টটা আলাদা, কারণ যাদের 2 বাচ্চা আছে, বাবা দিদিদের বউ চলে গেছে, সবকিছু কি ওইরকম ওর সাথে কথাবার্তা বলে, ওর সাথে কথা ম্যাচিং হলে ও যদি আমার সব দায়ভার নেয়, অবশ্যই আমি ওর বাচ্চার দায়ভার নেব। আমি এমনিতে ওর দায়ভার নিতে, বাচ্চার দায়ভার নিতে যাব কেন? আমার জীবনটা নষ্ট করব কেন? এখন আপনাকে যদি বিয়ে করে তো ফুল দায়িত্ব, সবকিছুর দায়িত্ব তো ও নিয়েই নিবে, যে আপনার সব দায়িত্ব নিয়েই তো আপনাকে ওর ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, আপনার খাওন বরণ পোষণ সবকিছুই কিন্তু আপনার দায়িত্ব নিবে, নেওয়ার পরে আপনাকে ওর নিয়ে যাবে। এখন যদি কেউ ওরকম চায়, তো কেউ পাচ্ছে না। এরকম কি কেউ এরকম অভাব বলে যখন না? ঘরে দরজা এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। মানে অভাব, আবার ডায়লগটা আবার শুনতে চাই আমরা। অভাব যখন ঘরের দরজা এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। মানে আপনি চাইতেছেন এখন আপনার ভালোবাসা বলতেই না, আপনার ভালোবাসা জানালা দিয়ে পালাই গেছে। রাইট। আমরা দোয়া করি ফারজানা আপু, এই যে সামনে এখন তো বর্ষাকাল চলতেছে, সামনের এই যে শীত, এই শীতটা আস্তে আস্তে যাতে ফারজানা আপু নিজের একটা মনের মানুষ পেয়ে যায়, নিজের মনের মতো। যে শীতে গরম পাই, গরমের সময় পাইলে অসুবিধা কি? শীতটা তো মনের মানুষ ছাড়া একা কাটতে অনেক খুব কষ্ট হয়। সমস্যা নাই। হুম, গরমের সময় যখন না পাই, তাহলে শীতের সময় কি করব? গরমের মধ্যে মনের মানুষ থেকে, এমনি তো গরম, আবার গরমের মধ্যে গরমের মধ্যে মনের মানুষ থাকলে ঠান্ডা থাকে, গরমের ভিতর আবার গরম, এটা একটা গরম, হুম। এক্সট্রা গরম। না, একটা মেয়ে যদি গরম থাকে, তার স্বামী তাকে ঠান্ডা করে দিবে, সমস্যা নাই। ওরে বাবা, মানে আপনাকে কি ঠান্ডা করে নাই? যাক, এরকম আমরা পাই দোয়া করি আপনি ওরকম কাউকে পাই না। খুবই শীঘ্রই আপনি এরকম একজন পেয়ে যান, যে আপনাকে এরকম গরমের ভিতরে, এই গরমটা থাকতে থাকতে যাতে আপনাকে গরমে ঠান্ডা করতে পারে। আমরা দোয়া করি এরকম কাউকে একজন পেয়ে যায়। এখন পাইতে হলে তো আপনার সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগের সেই মাধ্যমটা আমরা যোগাযোগের মাধ্যমটা অবশ্যই আমি বলে দিয়েছি, তারপর আমি আবারও বলছি। আপনি তো বলে দিয়েছেন আপনার বাড়ির ঠিকানা বলছেন, কিন্তু এখন আপনি তো নাম্বারটা আর বলেন না, আপনি যে কিভাবে আপনার সাথে ফোনে কথা বলবে বা যোগাযোগ করবে। ও আচ্ছা, ফোনে নাম্বার দিয়ে লাভ কি? আপনারা যদি ডিস্টার্ব করেন, প্রচণ্ড ডিস্টার্ব করেন। একটা নাম্বার দিয়েছিলাম, ওই নাম্বারটাতে এত পরিমাণের ভালোবাসা দিয়েছেন ইমুতে, আপনারা মানে নাম্বারটা পাওয়ার সাথে সাথে, ইমুতে তো ফ্রি কল, টাকা লাগে না, পয়সা লাগে, ইমুতে একের পর এক কল দিতে দিতে ইমু কোম্পানি ব্লক করে দিয়েছে। এই জন্য আমার আরেকটা নতুন নাম্বার নিতে হয়েছে। আপনারা চাচ্ছেন যেহেতু, আমি নতুন নাম্বারটা অবশ্যই দেবো, কিন্তু ইমুতে এত কল দেওয়া যাবে না। কল দিলে আমি কিন্তু ব্লক করে দিব, কারণ আমি চাই না যে আপনাদের জন্য আমার আরেকটা ইমু ব্লক হয়ে যাক। আপনারা কল দেন, ডিস্টার্ব করবেন না, কল দেন, পরিমাণ মতো কল দিবেন, ঠিক আছে? ওইরকমভাবে কল দিলে তো একটা মানুষ জানা উচিত যে আপনি এখন ফ্রি আছেন কিনা, কথা বলতে পারবেন কিনা। হ্যাঁ, মেসেজ দিবে। প্রথমে একটা মানুষকে আমি তো সরাসরি কল দিতে পারবো না, একটা মানুষকে আমি সরাসরি মেসেজ দিব, মেসেজের মাধ্যমে সে কি করে না করে জানতে হবে, তারপর অনুমতি নিয়ে আমি একটা কল দিতে পারি। তো সেটা ঠিকই বলছেন। আপনারা দর্শকরা যারাই ফারজানা আপুর নাম্বারটা আজকে অবশ্যই ভিডিওর মধ্যে দেওয়া হবে, কিন্তু ভিডিওটা নাম্বারটা নেওয়ার আগে বা কল দেওয়ার আগে অবশ্যই ফারজানা আপুকে একটা নক দিবেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি এখন ফ্রি আছেন কিনা। যদি ফ্রি থাকেন তাহলে আমি একটা ফোন দিব, আপনার সাথে কথা বলতে চাই। ফারজানা আপু বিভিন্ন কারণে বিজি থাকতে পারে, একটা মানুষ বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকতে পারে, তো এই ব্যস্ততার মধ্যে যখন ফোন আসে তখন এমনি মন মেজাজ খারাপ হয়ে যায়। তো ওই দিকটা আপনারা খেয়াল রেখে ফারজানা আপুকে কল দিবেন, তার সাথে কথা বলার চেষ্টা করবেন, বিরক্ত করবেন না। তো ফারজানা আপু, আমরা তো দর্শকদেরকে বলেই দিলাম, দর্শকরা যত চেষ্টা করবে আপনাকে বিরক্ত না করার। তো আপনি নাম্বারটা দয়া করে দিয়ে দিন। নাম্বারটা হলো
01919410 আমি আবার বলে দিচ্ছি 01919410 আচ্ছা, আপনি নাম্বারটা বলার সময় এত সুন্দর করে হাসতেছিলেন কেন? হাসতেছিলাম, অনেকে আমার এখান থেকে নিয়ে যাচ্ছে। মানে আপনাকে কেউ কল দিছে নাকি? মানে নাম্বার দেওয়ার সাথে সাথেই কল চলে আসছে নাকি? হ্যাঁ, মনে হয় এরকম। এই জন্য হাসতেছিলেন? হাসার কারণ কি আসলে এটাই যে ভিডিওতে নাম্বার দিলাম মাত্র, দেওয়ার সাথে সাথেই চলে আসলো ফোন? চলে আসলো, হ্যাঁ সত্যি। আচ্ছা, যে ফোনটা দিলেন সে অবশ্যই না বুঝে দিয়েছেন, কেননা এখন পর্যন্ত আপনারা দেখতেছেন ভিডিও কলে বা ভিডিওতে উনি কথা বলতেছে, তো কথা বলা অবস্থায় ফোনটা না দেওয়াটাই ভালো ছিল। এই জিনিসটা খেয়াল রেখে আপনারা অবশ্যই ফোন দিবেন। তো ফারজানা আপু, তা আমরা তো নাম্বার দিলাম, নাম্বারটা কি সবসময় খোলা রাখবেন নাকি? হ্যাঁ, নাম্বারটা খোলা থাকবে। আগে নাম্বারটা অবশ্যই খোলা আছে, কিন্তু ওইটাতে যে ইমো কল আসে না। ইমো কল আসে না? ইমোটা ব্লক হয়ে গেছে, কিন্তু ডিরেক্ট ফোন আসে, কল আসে। তো আমরা একবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। এখন ভিডিওর শেষে আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনার এখন পর্যন্ত যারা আপনার ঝুলিয়ে আছেন, যে যাদেরকে ঝুলিয়ে রাখছেন, মনের মানুষ বানান নাই, অফার আসছে, সবাইকে একটা বার্তা দিয়ে দেন, আপনি কি বলতে চান? সবাইকে একটা বার্তা দিতে চাই, যারা আমার মনের মানুষ হতে চাও, সমস্যা নেই, সবাইকে তার মনের মানুষ বানানো যাবে না, সবাইকে এক মনে সবাইকে জায়গা দেওয়া যাবে না। কারণ আমার মনই একটা মন। যদি ওই যে দুর্গার মতো 8-10টা মন, দুর্গা 8-10টা হাত, আমার ওরকম 8-10টা মন থাকতো, না হয় 10 মনে 10টা জায়গা দিতে পারতাম। মনে একটা, আর এক মনে একজনকে জায়গা দিতে হবে। যেহেতু একজনকে জায়গা দেবে, একজনকে ভালো করে দেখতে হবে, চিনতে হবে, জানতে হবে কি করে না করে। সেও আমাকে জানবে, দেখবে, শুনবে, কথা বলবে, তারপর মনের মানুষ মন হবে, মনের সাথে মিশবে, তারপর বাকিটা ইতিহাস। হ্যাঁ, তো নাম্বার তো দিলেনি, আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে আসলাম। দেখছো সবাইকে, সবার উদ্দেশ্যে বলতেছি, যারা যেখান থেকে দেখছো অবশ্যই লাইক করবা, আর আমার চ্যানেলটাকে ফলো দিবা, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, এটা কিন্তু ভুলবে না। আর ফলো দিয়ে রাখলে অবশ্যই আমি যখনই লাইভে চলে আসি তোমরা কিন্তু আমাকে তখন দেখতে পাবা, আর ফলো না দিলে আমাকে পাবা না। কিন্তু এটা একটা স্পেশাল নিউজ আছে, কিন্তু আপনি যে একটা ঘটনা বলবেন বলছেন, সিক্রেট একটা নিউজ, যে কোনো সময় আমরা আসতে পারি, এইজন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যে কোনো সময় আমরা ফারজানা আপুর গল্পটা নিয়ে আসতে পারি। যে কোনো আমার গল্প অনেকই আছে, অনেক গল্প আছে, আপনারা অবশ্যই জানতে পারবেন। ফলো না দিলে কিন্তু আমার গল্প জানতেও পারবেন না, আমার কথা শুনতেও পারবেন না। ঠিক আছে, ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব। তো ফারজানা আপুর ভালোবাসা পেতে চাইলে আর ফারজানা আপুর সাথে থাকতে হলে বা ওনার সম্বন্ধে গল্প থাকতে হলে না, বলতে আপনার সাথে গল্প থাকতে হলে, আপনার সাথে সবসময় যোগাযোগ রাখতে হলে, আপনার ভিডিও দেখতে হলে সবসময় আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে, পেজগুলো ফলো করতে হবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নেব আমরা। আপনি যেভাবে বলছেন যে থাকতে হবে, মানে না জানি মনে করতেছে কি থাকবে তো একজনই, মনের মানুষ তো হবে একজন, মনের মানুষ তো আর সবাই হবে না, যে কোনো একজন মনের মানুষ হবে। এতগুলা 2000 মানুষের ভিতরে একজন মনের মানুষ হবে, যেহেতু একটা মন। তো এই একটা মনে জায়গা দিতে হলে অনেক কষ্ট করতে হবে, যেহেতু আমরা বুঝতেই পারছি এতগুলা ঝুলাই রাখছে ফারজানা আপু। তো সেই কষ্টের মাঝে একজন মনের মানুষ পেয়ে যাক, এই গরমটা ফারজানা আপুর ভালো কাটুক, এই বলে আমরা বিদায়ের শেষ পর্যায়ে আল্লাহ হাফেজ, বাই।